পুলিশের মার খেয়ে হাসপাতালে ভর্তি অভয়ার মা, আর সেখানেও চাপ সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বেসরকারি হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কখনো আবার পুলিশ পাঠিয়ে অভয়ার মায়ের উপর নজরদারি করা হচ্ছে। আরে মাননীয়া, অভয়ার পরিবারকে এত কিসের ভয়? মারা হলো আমাদেরও হয়তো মেরে ফেলতে চায়, তাহলে আর বিচার চাওয়ার কেউ থাকবে না। আমার ঠেলাঠেলি এমন করেছে পুলিশ অমানবিক ভাবে আর কি। আমার হাত ধরে টানাটানি করে, আমার জামারটা দেখতে পাচ্ছেন, এই দিকে দেখতে পাচ্ছেন, আমার কোমরের মধ্যে ধাক্কা দেয়। আমার রাস্তা থেকে হাসপাতাল সর্বত্রই চাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন মমতা ব্যানার্জি। সন্তানহারা মায়ের চিকিৎসায় বাধা দেওয়ার চেষ্টা, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে চান অভয়ার পরিবারের। পুলিশের গাড়ি এবং কয়েকজন পুলিশ, কলকাতা পুলিশ কালকে থেকে প্রেজেন্টলি এখানে, তখন আমরা যখন এসেছি তখন থেকে এই হসপিটালের মধ্যে বসে আছে। আমি এবং সরাসরি পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনি কি ব্যাপারে বসে আছেন, বলে আমাদের উপর থেকে ইয়ে আছে, অর্ডার আছে, তাই বসে আছে। হসপিটাল কর্তৃপক্ষ সে আমাদের সঙ্গে সহযোগিতা করেনি, ভর্তি নেয়নি। এরা বলছে আমাদের উপর থেকে চাপ আছে, স্বাস্থ্য সচিবের থেকে চাপ ছিল। হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন, নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। একা অভয়ার মা নন, সন্তানহারা বাবাকেও রেহাই দেয়নি পুলিশ। জামা জুতো ছিঁড়ে দিয়েছে ঊর্ধ্বধারীরা। আমার হাত ধরে টানাটানি করে, আমার জামারটা দেখতে পাচ্ছেন, এই দিকে দেখতে পাচ্ছেন, আমার কোমরের মধ্যে ধাক্কা দেয়। আমার জামাতে এখনো ধুলো লেগে রয়েছে, এখনো ছাড়ার সময়। কি করে আমরা বাড়িতেই যাইনি, পোশাকটা যে পোশাক পরেছিলাম ওই পোশাক, জুতোটাও ছিঁড়ে ফেলেছে। আমার ঠেলাঠেলি এমন করেছে পুলিশ অমানবিক ভাবে আর কি, সাইডে নিয়ে গিয়ে তারপর মেরেছে। কি দিয়ে, মানে কি হাতে লাঠিগুলো কাছে থাকে, ওই দিয়েই মেরেছে। নিজেদের দোষের তদন্ত করবে পুলিশ নিজেই। অভয়ার মায়ের উপর হামলার 24 ঘন্টা পর তদন্তের আশ্বাস সিপির। যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইনজুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কি কারণে হলো, মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। মেয়ের মৃত্যু সুবিচার চাওয়া এই রাজ্যে অপরাধ, বিচার চেয়ে পথে নামা খারাপ উদ্দেশ্য, এমনই দাবি করছেন এই রাজ্যের মন্ত্রী। জানি না পুলিশ মিছিল কন্ট্রোল করেছে এবং কালকে একটা যে উদ্দেশ্য নিয়ে মিছিল হয়েছিল সেই উদ্দেশ্যটা ভালো ছিল না, সেই কারণেই কালকে পুলিশকে পুলিশের কাজ করতে হয়েছে এবং পুলিশ কি করেছে না করেছে কোনো খুন তো হয়নি। কান টানলে মাথা আসে, অভয়ার মৃত্যুর নেপথ্যে মাননীয়ার সাঙ্গপাঙ্গরা, তাই কি সুবিচার চাইতেই ভয় পাচ্ছেন মমতা? এর সঙ্গে ঘটেছে এই ঘটনা যদি তদন্ত ঠিক মতন হয়, ওই মুখ্যমন্ত্রী ওই নবান্নে থাকতে পারবেন না এবং নবান্ন থেকে না পালাতে বাধ্য হবেন, সেটা আমরা ভালো বুঝিয়ে গেছি। মুখ্যমন্ত্রী নিজে এবং তার দলের আমাদের লোকাল এমএলএ, কমিশনার এবং স্বাস্থ্য সচিব এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। অভয়াকে সুবিচার দিতে পারেননি মমতা ব্যানার্জি, দোষীদের আড়াল করতে ব্যস্ত থেকেছেন। সন্তানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতেই জুটেছে পুলিশের মার। এই রাজ্যে সুবিচার চাওয়া কি অপরাধ? অভয়াকে সুবিচার দিতে গেলে মাননীয়ার মুখোশ খুলে যাবে, সেই ভয়ে কি ভোটের আগে অভয়ার বাবা মায়ের মুখ বন্ধ করার চেষ্টা মাননীয়ার? রিপাবলিক বাংলা।